এই দুটো করলেই খুব তাড়াতাড়ি ভগবান শ্রীকৃষ্ণের পাদ পদ্ম লাভ হয়। তা আমরা খুব তাড়াতাড়ি সব জিনিস চাই, তো তাড়াতাড়ি যেতে হবে। বলছেন এক হচ্ছে বৈষ্ণব সেবা। ষড়গোস্বামীর অন্যতম রঘুনাথ দাস গোস্বামী। পানিহাটিতে চিড়াদধি মহোৎসব আপনারা জানেন, বাংলায় হয়েছে, অন্যত্র নয়। সেই রঘুনাথ দাস গোস্বামী সংসার ত্যাগ করে মহাপ্রভুর চরণে নিজেকে সমর্পণ করার জন্য চেয়েছিলেন। মহাপ্রভুর কাছে বললেন যে আমি কি করে তাড়াতাড়ি আপনার চরণে নিজেকে নিবেদন করব। তো মহাপ্রভু তাকে বললেন তুমি বাড়ি ফিরে যাও, স্থির হইয়া গৃহে যাও, নাহু বাতু ক্রমে ক্রমে পায় জীব ভব সিন্ধুকুল। একজন ভগবানের পাদ পদ্মে নিজেকে সমর্পণ করবে, সাধু হবে। আর মহাপ্রভু বললেন আরে তুমি তাড়াহুড়ো করো না, মন চঞ্চল করো না, তুমি বাড়ি ফিরে যাও। আমরা যারা সাধু হয়েছি আমরা কি মনে করব, তাহলে মহাপ্রভু নিশ্চয় এটা ভুল কাজ করলেন, তাকে বাড়ি পাঠিয়ে দিয়ে। আর সে তো রঘুনাথ দাস গোস্বামী সাধারণ বাড়ির ছেলে নয়, জমিদার বাড়ির ছেলে। তার বাবা চাইছে না যে আমার ছেলে সংসার ত্যাগ করে চলে যাক, তাকে উত্তম ভাবে বিবাহ দিয়ে বন্ধন করে রাখার চেষ্টা করলেন। কিন্তু যে যার মনকে একবার ভগবানের পাদ পদ্মে সমর্পণ করে দিয়েছে, তাকে কে বন্ধন করে রাখতে পারে? ঠিক পানিহাটিতে নিত্যানন্দ প্রভু এসছেন। সেই নিত্যানন্দ প্রভুর কৃপা নেওয়ার জন্য রঘুনাথ দাস গোস্বামী এলেন। তখন নিত্যানন্দ প্রভু রঘুনাথকে দণ্ড দিলেন। দণ্ড মানে কৃপা। দেখো, সংসার ত্যাগ করতে চেয়েছ, উত্তম কাজ করতে হবে। উত্তম কাজ কি না, সমস্ত বৈষ্ণবদেরকে চিড়াদধি মহোৎসব দিতে হবে। তখনকার সময়ে চিড়াদধি মহোৎসবটাই সব থেকে শ্রেষ্ঠ খাবার ছিল।